তুমি যেদিন প্রথম ওই ভাড়া বাড়িটার সামনে দাঁড়ালে তখন আকাশে মেঘ জমেছিল, হালকা বৃষ্টি পড়ছিল, আর চারপাশে একটা অদ্ভুত নীরবতা। রাস্তার ওই দিকটায় আর কোনো বাড়ি নেই, যেন এই একটা বাড়ি আলাদা করে দাঁড়িয়ে আছে। তুমি ব্যাগটা কাঁধে তুলে গেটটা ঠেলে ভেতরে ঢুকলে। গেট খোলার সাথে সাথে একটা কড়কড় শব্দ হলো, যেন অনেকদিন কেউ এটা খোলেনি। তোমার মনে একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু তুমি নিজেকে বুঝালে নতুন জায়গা, তাই এমন লাগছে। তুমি সিঁড়ি বেয়ে উঠে দরজার সামনে দাঁড়ালে। মালিক আগেই চাবি দিয়ে দিয়েছিল। তুমি দরজায় চাবি ঢুকিয়ে ঘুরালে। দরজা খুলতেই ভেতর থেকে ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা এসে লাগলো তোমার মুখে, যেন ঘরের ভেতর কেউ শ্বাস নিচ্ছিল আর হঠাৎ থেমে গেছে। তুমি একটু থেমে চারপাশে তাকালে, তারপর ধীরে ধীরে ভেতরে ঢুকলে। ঘরটা বড় না, কিন্তু অদ্ভুতভাবে ফাঁকা। একটা খাট, একটা টেবিল, আর কোনায় একটা আলমারি। দেয়ালে পুরনো রং উঠে গেছে। জানালার কাঁচে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে। আর ঠিক ডান দিকে একটা দরজা। দরজার ওপর বড় করে লেখা ৭। তুমি থেমে গেলে। মালিকের কথা মনে পড়ল। ওই দরজাটা খুলবেন না। তখন তুমি হেসে উড়িয়ে দিয়েছিলে। কিন্তু এখন ওই দরজাটা যেন তোমার দিকে তাকিয়ে আছে, চুপচাপ, কিন্তু অদ্ভুতভাবে জীবন্ত। তুমি মাথা ঝাঁকিয়ে ব্যাগটা রেখে দিলে। নিজেকে বললে, এত ভাবছ কেন? তুমি ঘর গুছাতে শুরু করলে। সময় কেটে গেল। বৃষ্টি থেমে গেল। রাত নামল। তুমি খেয়ে শুয়ে পড়লে। প্রথমে সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু মাঝরাতে হঠাৎ তোমার ঘুম ভেঙে গেল, কোনো কারণ ছাড়াই। চারপাশে একদম চুপচাপ। তারপর স্ক্রো। তুমি চোখ খুলে বসে পড়লে। শব্দটা আবার হলো, স্ক্রো স্ক্রো। তুমি কান পেতে শুনলে। শব্দটা ওই ৭ নম্বর দরজা থেকে আসছে, যেন কেউ ভেতর থেকে দরজায় নখ দিয়ে আঁচড়াচ্ছে। ধীরে, নিয়ম করে। তোমার বুকের ভেতরটা ধকধক করতে লাগল। তুমি নিজেকে বোঝালে, ইঁদুর হয়তো। কিন্তু ঠিক তখনই ঠক, একটা জোরে শব্দ, যেন কেউ হাত দিয়ে দরজায় আঘাত করল। তুমি পুরো শরীর কেঁপে উঠলে। চোখ সরিয়ে নিতে পারছো না দরজার দিক থেকে। তুমি ধীরে ধীরে উঠে দাঁড়ালে। পা যেন ভারী হয়ে গেছে। তুমি দরজার দিকে এক পা করে এগোতে লাগলে। শব্দটা বন্ধ হয়ে গেছে। পুরো ঘরটা এখন নিঃশব্দ। তুমি দরজার সামনে দাঁড়ালে। দরজার নিচে ছোট একটা ফাঁক। সেখানে অন্ধকার ছাড়া কিছু নেই। কিন্তু তুমি শুনতে পাচ্ছ, কেউ শ্বাস নিচ্ছে, খুব ধীরে, ভারী শ্বাস। তুমি হঠাৎ পিছিয়ে গেলে। তোমার গা দিয়ে ঠান্ডা ঘাম বেরোচ্ছে। না, এটা ঠিক না। ঠিক তখনই একটা কণ্ঠস্বর, খোলো। তুমি জমে গেলে। কণ্ঠটা খুব নিচু, ভানা, যেন অনেকদিন কথা বলেনি। দরজা খোলো। তুমি কিছু বলতে পারছো না। গলা শুকিয়ে গেছে। তুমি শুধু তাকিয়ে আছো দরজার দিকে। আমি ভিতরে আটকে আছি। তোমার মাথার ভেতর হাজারটা চিন্তা। কেউ কি সত্যিই ভেতরে আছে? নাকি এটা অন্য কিছু? তুমি ধীরে ধীরে বললে, কে? কিছুক্ষণ চুপ। তারপর তুমি কেঁপে উঠলে। আমি? দরজার ভেতর থেকে হালকা হাসির শব্দ এল। একটা অদ্ভুত ঠান্ডা হাসি। তারপর আবার আঁচড়ানোর শব্দ। স্ক্রো। তুমি দরজার সামনে দাঁড়িয়ে আছো, হাত কাঁপছে, কিন্তু চোখ সরাতে পারছো না। ভেতর থেকে সেই শ্বাসের শব্দ এখনো আসছে, ধীরে, ভারী। হঠাৎ দরজার হাতলটা নিজে থেকেই একটু নড়ে উঠল। তুমি এক পা পিছিয়ে গেলে। মনে হচ্ছে
ভেতরের জিনিসটা এখন আর অপেক্ষা করতে চাইছে না। তোমার বুকের ভেতরটা যেন ধকধক করে বেরিয়ে আসবে। তারপর খট, দরজাটা একটু খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। একটা পচা পুরনো গন্ধ পুরো ঘরটা ভরে দিল। তুমি নাক চেপে ধরলে, কিন্তু চোখ সরাতে পারলে না। অন্ধকারের ভেতর থেকে কিছু একটা নড়ছে। প্রথমে শুধু একটা ছায়া, তারপর ধীরে ধীরে আকার নিতে লাগল। তুমি বুঝতে পারলে ওটা একজন মানুষ, কিন্তু পুরো মানুষ না। তার শরীর কেমন যেন বেঁকে গেছে, চোখ দুটো ফাঁকা, ভিতরে কিছু নেই, মুখে একটা অস্বাভাবিক হাসি। সে ধীরে ধীরে দরজার বাইরে পা রাখল। তুমি চিৎকার করে উঠলে, কে তুমি? সে মাথা কাত করে তোমার দিকে তাকাল। তারপর খুব শান্ত গলায় বলল, আমি আগে তোমার জায়গায় ছিলাম। তোমার শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি বললে, মানে? সে এক পা এগিয়ে এলো। এই ঘর, এই বাড়ি, প্রতি কয়েক বছরে একজন নতুন মানুষ চায়, যে এখানে থাকবে আর বাকি সবাইকে মুক্তি দেবে। তুমি বুঝতে পারছো না, মাথা কাজ করছে না। তুমি কি বলছো? সে হাসল। আমি আটকে ছিলাম অনেক বছর। আজ তুমি এসেছ। হঠাৎ ঘরের বাতি টিমটিম করে নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু জানালার বাইরে বিদ্যুতের আলো মাঝে মাঝে ঝলক দিচ্ছে। প্রতিটা ঝলকে তুমি দেখছ। সে আরো কাছে চলে এসেছে, আরো কাছে। তুমি দৌড় দিতে গেলে দরজার দিকে, কিন্তু দরজা বন্ধ। তুমি জোরে ধাক্কা দিলে, খুলছে না। পেছন থেকে সেই কণ্ঠ, কোথায় যাবে? তুমি পিছনে তাকালে, সে এখন একদম তোমার পেছনে দাঁড়িয়ে। হঠাৎ তোমার কাঁধে একটা ঠান্ডা হাত। তুমি জমে গেলে। তুমি নড়তে পারছো না। সে ফিস ফিস করে বলল, এখন তোমার পালা। তারপর হঠাৎ সব অন্ধকার। তুমি যখন চোখ খুললে, তখন সকাল। সূর্যের আলো ঘরে ঢুকছে। সবকিছু আবার স্বাভাবিক। তুমি উঠে বসলে। মনে হচ্ছে যেন একটা দুঃস্বপ্ন দেখেছিলে। সবকিছু কি মিথ্যে ছিল? তুমি চারপাশে তাকালে। ঘর ঠিকই আছে, সব ঠিক, কিন্তু 7 নম্বর দরজাটা এখন বন্ধ। তুমি ধীরে ধীরে এগিয়ে গেলে, হাত বাড়িয়ে দরজায় ছুঁলে। হঠাৎ ভেতর থেকে শব্দ, স্ক্রো। তুমি হাত সরিয়ে নিলে। শরীর ঠান্ডা হয়ে গেল। তারপর ভেতর থেকে সেই কণ্ঠ, খোলো। তুমি পিছিয়ে গেলে। তুমি চিৎকার করতে চাইলেও গলা দিয়ে শব্দ বের হল না, কারণ তুমি বুঝতে পারলে, এইবার ভেতরে যে আছে, সে তুমি। কয়েকদিন পর নতুন একজন ভাড়াটে ওই বাড়িতে আসে। সে দরজা খুলে ঢোকে, ঠিক যেমন তুমি ঢুকেছিলে। সে ঘরটা দেখে হাসে। এত কম ভাড়া, ভাগ্য খুলে গেছে। আর রাত নামতেই আবার শুরু হয় স্ক্রো স্ক্রো। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাও করে দাও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আবার দেখা হবে নতুন একটা ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।